দুখানা আছে এটা প্যান্টি, আর দুখানা এই যে ব্রা। এগুলো দেখানোর কোনো লজ্জা আমি মনে করি না, কেননা এগুলো সব মেয়েদেরই লাগে। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী কুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো, আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল করে, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। আর এখন বাজছে 1:45, এখন সকালকার চা, হ্যাঁ দুধ চা খাচ্ছে দেখো। তো দুধ চা বানিয়ে নিয়েছি। এই যে দুটো বিস্কুট আছে, আর এই যেখানে মিষ্টু এখনো পর্যন্ত ডেকে ডেকে উঠছে না। উঠবি তো? ওই উঠ। আর বাইরের আবহাওয়া আজকে ভালো না, বৃষ্টি পড়ছে দেখো। আজকে কত কেচেছি জানো, এখনো রান্না বসেনি, রান্না বসাবো। অনেক কাচাকুচি করেছি, তবে বৃষ্টি পড়ছে আজকে। ঠান্ডাটা আজকে কালকে একটু কম ছিল, আজকে যেন আবার বেশি ঠান্ডা চলে এসছে। তো চলো আমি চাটা খাই, খেয়ে রান্নাটা করব। রান্নাটা কি করব সেটা তোমাদের তখন দেখাবো আমি। তো বন্ধুরা দেখো, আমরা এখন একটু রেডি হয়েছি। কোথায় যাচ্ছি জানো তো? একটু যাচ্ছি আমরা যাদবপুরে। আর আজকে বাইরে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের, প্রচুর ঠান্ডা পড়েছে। আর বৃষ্টি পড়ছে, তো আজকে তো যেতাম না, তোমরা জানো। কালকে আমার হাজবেন্ড আসছে, তো কটা জিনিস কিনতে হবে, একটু গ্রুপ প্লাগ করতে যাব। হ্যাঁ, তার জন্য আর কি যাওয়া, বুঝেছো? নাহলে আজকে যা বৃষ্টি পড়ছে, বাইরে যা ঠান্ডা, আজকে বাইরে বেড়ানোর মতো ইচ্ছা নেই, তাও যেতে হচ্ছে। এখন যাব আমরা যাদবপুর। যাদবপুরে গিয়ে অনেক কিছু কেনাকাটি করব, তারপরে পার্লারে যাব নন্দপুর এসে। আর কটা জিনিস কিনবো, অনেক কটা জিনিস কিনবো, কটা না অনেক কটাই। ছাতা নিতে হবে, জানো বৃষ্টি পড়ছে এতটাই। এত সুন্দর সেজে ছাতা, ছাতা না নিলে বাইরে যে অবস্থা। তো আমি এখন এরকম প্লাস্টিক বার করতে বসেছি, এই তো পেয়ে গেছি। কেন বলো তো? ছাতাটা নিব, কোনো ব্যাগ নিচ্ছি না। বাই চান্স যদি রাস্তায় বৃষ্টিটা থেমে যায়, তাহলে ছাতাটা তো নিতে হবে কিছুতে, তার জন্য। আর এই দেখো জুতো পরবে, জুতোর ফিতে বাঁধার ক্ষমতা নাই, জুতোটা একটু ঝেড়ে নেগা বাইরে। ও জুতো পরবে আর আমাকে ফিতে বেঁধে দিতে হবে। তোমাদের বিকিনি ড্রেস কি করবি? ওরে বাবা রে, মামার বাড়ি হামতা, আমার বিকিনি ড্রেস দিয়ে নাকি জুতো পরিষ্কার করবে, চিন্তা করো কত বড় কথা, সাহস কত বড়। তো দিদা যদি জানে না, বলবে তোদেরই ক্ষমতা আছে এই বৃষ্টির মধ্যেও ঠান্ডার মধ্যে আর কি বাইরে যাওয়ার। আমার মা যদি জানতে পারে, বলবে তোদেরই বিশাল, মানে শরীরে ক্ষমতাটা বেশি, তাই জন্য মার কি এটাই বলবে, তোদের শরীরে প্রচুর এনার্জি। যখন যেখানে ইচ্ছা আইফোন আছে, তোকে সবাই কি ছোট বলেছে নাকি? এটা নেই, আসলে আইফোন নেবো, এই ফোনটা নিবো না। আইফোন নিলে আমার ব্যাগেও রাখবো না, আমি নেবো না। তো ঠিক করে আছে। তো চলো বন্ধুরা বাইরে যাই, বাইরে যদি কিছু শেয়ার করতে পারি তো করবো। আর যা বৃষ্টি পড়ছে, আর যদি না করতে পারি তাহলে বাড়িতে এসে কি কিনছি না কিনছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বাই, লাভ ইউ। একটু ফেস পাউডারটা দিয়ে নি, ভুলে গেছিলাম। তো বন্ধুরা দেখো চলে এসছি, আমি এখন আছি, এটা হলো গড়িয়া। গড়িয়া একটু নেমেছি, দরকার ছিল, সে দরকার মানে একটা কাজ ছিল, কাজটা করেই চলে যাবো আমি যাদবপুর, বুঝেছো? যাদবপুরে গিয়ে আমি আজকে অনেক অনেক শপিং করব, অনেক কিছু কিনবার আছে। দেখো কত ট্রেনে ভিড়, দেখেছো? তাও আজকে ভিড়টা কম আছে, কেননা বৃষ্টি হচ্ছিলো তো তার জন্য। তো এই যে আমাদের মিষ্টু কি খাচ্ছে, ও হ্যাঁ এটা ডাল বড়া খাচ্ছিল, আমি ডাল বড়া নিয়েছি, দিয়ে ও তাদের সবগুলো তো লঙ্কায় ভর্তি ছিল। এটা যাদবপুর চলে এসেছে, দেখো বৃষ্টি হয়েছে কত, দেখো জল টলে সব ভর্তি। আর ও কী খাচ্ছে আমি সেটা ভুলে গেছি, মানে এই ভিডিওটা আগের দিন এডিট করে মানে করেছিলাম শ্যুট, পরের দিন এডিট করে পোস্ট করছি। কেন বলো তো, আমি টাইম পাইনি গো, নাহলে আমার ভিডিও সকাল 7টার সময় যায়,
কিন্তু টাইমের অভাবে দেখো ভিডিওটা আমার কটার সময় পৌঁছে, মনে হয় 12টা বেজে আমার ভিডিও পোস্ট করতে করতে। তো যাদবপুরে সব কিছু বাজার করে চলে এসেছি আমি নরেন্দ্রপুরে পার্লারে। তো পার্লারে এসে একটু ভুরু প্লাক করবো, একটু ফেসিয়াল করব, সব কিছু করে বাড়ি যাব, বুঝেছো? কেননা কালকে তো আমার হাজব্যান্ড আসছে, তোমরা জানো, আর কাল থেকে আমার হাজব্যান্ডের সাথে ভিডিও দেখতে পারবে। ও চলে আসবে ভোরবেলায় 5টার মধ্যে চলে আসবে বাড়ি। তো এই যে আমি এখন একটু ভুরু টুরুগুলো চলো পরিষ্কার করে নিলাম। ভুরু এখনও আমার আইবুড়ো করা হয়নি, করব। তো আগে আর কি ভুরুতে একটু কাজল দিয়েছিলাম, সেটাই আর কি পরিষ্কার করে নিলাম, বুঝেছো বন্ধুরা? তো চলো আমি এগুলো করে নিই, করে নিয়ে একটু এটিএমে যাব, এটিএমে একটু টাকা তুলবো। কিছু অনেক বাজার করেছি আজকে, তোমাদের দেখো, মানে এত বাজার করেছি আমি হাতে করে নিয়ে যেতে পারছি না ধরে, জানো, এতটা ব্যাগ ভারী। তোমাদের দেখাচ্ছি, তোমরা চলো সঙ্গে থাকো। আর আমি একটু চুলগুলো এদিক ওদিক করে দেখে নিচ্ছিলাম যে আমার কেমন লাগছে। আর যা ঠান্ডা, তার জন্য কত কিছু পরে নিয়েছি আমি, দেখো, ঠান্ডার জন্য। তো এই দেখো আমি চলে এসেছি এবার একটু রাত্রে খাবার নিতে। তরকা নিয়েছি, এগ তরকা, রুমালি রুটি, চিকেন কষা, চিকেন পকোড়া, এইগুলো নিয়েছি। তারপর চালের দোকানে টাকা দিলাম, কালকে সকালে বাড়িতে চালটা পৌঁছে দিবে। তো এগুলো নিয়ে তারপরে যাব এটিএমে যাব বলেছিলাম, তো এটিএমে যাব, গিয়ে বাড়ি চলে যাবো। এই দেখো এটিএমের সামনে এসেছি, এটিএমের সামনে এসে আর এই যে মিষ্টুকে পাঠিয়েছি টাকা তুলতে। আর এই দেখো কত বাজার দেখো নিচে রাখা আছে, মানে হাত আমার পুরো ব্যথা হয়ে গেছে, আমি নিয়ে যেতে পারছি না, যে তরকাও আছে হাতে। তো চলো আমি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে অনেকটা মানে দেরি হয়ে গেল, পুরো 10:30টা বেজে গেছে। আর এই ঠান্ডাতে না আমার পুরো ঠান্ডা লেগেছে, গলা টলা সব বসে গেছে, কি অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো বন্ধুরা বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা দেখো বাড়িতে এলাম, আর একটু আধটু যদি গানের আওয়াজ পাও তো সরি গো, ওইদিকে সব বিয়ের বাড়িটারি হচ্ছে, ওই জন্য গান টানগুলো বাজছে। তো আমার ড্রেসটাই দেখো, আমি এটা পরে গেছিলাম, এর উপর জিন্সের জ্যাকেট পরেছিলাম। তো এই যে লুকটা, আর আমি কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ পরে। এখন 10:30টা বাজছে, যেহেতু আজকে এখন অনেক কাজ আছে বাড়িতে এখন। তো সব কাজ টাজগুলো কমপ্লিট করে সব কিছু সেরে নিয়ে আমি আসবো, তোমাদেরকে কি কি কিনেছি না কিনেছি সব কিছু দেখাবো। আমার লাইভ টাইপ সব কিছু করে নেবো, তারপরে এসে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আমি কিছুক্ষণ পর আসছি, ঠিক আছে তোমাদের সামনে। তো এটা করবো, বাই, টাটা, লাভ ইউ, পর। তো গাইস দেখো খেতে বসে গেছি, কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখা। দেখো ফেসিয়াল করে ফেমাস হাফ প্যান্ট পরেছি আমার প্যান্ট পরে নিয়েছে দেখো, যেটা আমি লাইভ টাইপ করি পরে। আর আমি দেখো ফেসিয়াল করেছি, আমার স্কিনটা কত সুন্দর চমকাচ্ছে না। আর ভুরু প্লাক করেছি দেখো, তো অবাক। দাঁড়াও, এ দেখো এখানে আছে তেল কত, দেখো খাবার খাবো না তেল খাবো। এটা আছে চিকেন কষা, আর এটা আছে এগ তরকা, আর এখানে আছে রুমালি রুটি, আর আছে দেখো চিকেন পকোড়া। তো আমাদের হলো রাত্রের খাবার এটা। ভাত তরকারি সব আছে ঘরে, কিন্তু ওগুলো আর কি খাবো না। হ্যাঁ তোর পাপা খাওয়ার জন্য বসে আছে, হ্যাঁ জীবনও খাবে না, ও বাসি খায় না। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। বল কলিজা নিয়ে এসেছি, তো চলো আসছি। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি, আর ওই ধারে আমাদের মিষ্টু খাচ্ছে, আর এদিকে আমি খাচ্ছি এই যে তরকা রুটি। পুরো গান বুঝা তুই লেগ পিস খাবি তো? দেখি আগে লেগ পিসটা, লেগ পিস আমাকে একটু দিবি, আর তুমি আমাকে ওটা একটু দিবা। বন্ধ করো, আমি ইয়ে কাম চালাবো। জানুন খেতে এটা আসছি কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে নিয়ে। তো বন্ধুরা চলো কি কি নিয়ে এসছি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আর আমার না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, ওটা দেখ। সব প্রথমে চলো দেখো একটা টিফিন বাটি নিয়ে এসছি, আগে এইসব জিনিসগুলো দেখাই। তো আমার ইউটিউবে পেমেন্ট দিয়ে আজকে আর কি বাজার করেছি, ইউটিউবে পেমেন্ট ঢুকে গেছে। তো এই দেখো একটা টিফিন বাটি নিয়ে এসছি, এটা খুব দরকারি ছিল। আর প্লেট নিয়ে এসছি,
এরকম অনেক কটাই নিয়ে এসেছি, দুখানে দেখালাম, এখন আরও আছে। এই যে পুরো সেট নিয়ে এসেছি, কেমন লাগছে একটু কমেন্ট করো। আর আমার জন্য নিয়ে এসেছি, ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছি না, এই পার্সটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? পার্সটা খুব সুন্দর আছে, বল মিষ্টি, ভালো আছে না? স্টাইলিশ। এই যে এতদিন আমার একটা পার্স স্টাইলিশ মতো ভালো একটু পেলাম। আর নিয়ে এসেছি তো সরি এই দেখো আমার জন্য এই সোয়েটারটা নিয়ে এসেছি, এই যে দেখেছো? ওই যে সোয়েটারটা এত নরম, এত ভালো না গো বন্ধুরা, কি বলবো তোমাদের। ওটা আমার, আর এটা হলো মিষ্টুর। এই যে এটা মিষ্টুটা দেখো সুন্দর নরম, মানে এই জিনিসগুলো এতটা সফট নরম না, কি বলবো। আর আমার জন্য টুপি নিয়ে এসেছি, এই টুপি সেম আর একটা আছে মিষ্টুর, আর এটা আমার জন্য নিয়ে এসেছি। এগুলো সব আমি দিচ্ছি, ওগুলো সব ভরে ভরে রাখ। এই দেখো আর একটা আছে বললাম না, দেখো সেম আর একটা। এখানে নিয়ে এসেছি 1 কেজি পাস্তা, না পাস্তা দেখলে। আর ম্যাগি নিয়ে এসেছি 2টো। আর এখানে আছে পাস্তা মশলা, একটা রুম স্প্রে নিয়ে এসেছি, এই যে কেমন একটা নারকেল তেল নিয়ে এসেছি। এখানে মিষ্টুর হরলিক্স আছে। আর এখানে আমার একটা নাইটি আছে, এই দুটো আমার, মিষ্টু আমি দুজনে হলে মেলে পরবো আর কি। প্রচন্ড শরীরটা খারাপ করছে আমার এবার। আর মিষ্টি একটা কি ফেভারিট একটা জামা নিয়েছে জানি না, পুতুলকে পরানো ছিল, ওই থেকে চিল্লালো আমি এটা নেবো, এটা আমার গায়েও হয়ে যাবে। এই যে পেছনে আবার এটা, তো এই জামাটা এরকম পিছনে বেল্ট বাঁধাও আছে। কেন এখন ঠান্ডার মধ্যে ফেস ওয়াশ দিতে হবে? আর মিষ্টি একটা টুপি নিয়েছে, আর আমি কন্ডিশনার নিয়েছি, একটা টিপ নিয়েছি, একটা পাপায়া ফেস ওয়াশ নিয়েছি। আর কি আছে দেখা, ওগুলো দে সব। একটা ব্লেন্ডার নিয়েছি, দুখানা আছে এটা প্যান্টি, আর দুখানায় যে ব্রা। এগুলো দেখানোর কোনো লজ্জা আমি মনে করি না, কেননা এগুলো সব মেয়েদেরই লাগে, ওই জামা কাপড়ের মধ্যে পরে, তো লজ্জার কোনো ব্যাপার নেই। দেখো দুখানা। আর কি নিয়েছিলে? কভারটা মিষ্টুর পছন্দ হলো না, তো বাজারে গেছি না, মানে এতটা ঠান্ডা দিচ্ছে, প্রচন্ড কাশি হচ্ছে দিয়ে। ব্লেন্ডারটা জল দিলি ভিজাবি যা কেন? এই যে ব্লেন্ডারটা কালারটা কি দারুণ, দেখো মনে হচ্ছে সেই কি জানো কি পুতুল বলে ওটা, পান্ডার মতো কালারটা, পান্ডা হয়ে যাবে জানি, এতটা বড় হবে। তো চলো বন্ধুরা, এগুলো কেনাকাটি করেছি, ঠিক আছে। আর আমি আর একটা জিনিস কিনেছি, ওই জিনিসে আমারও একটা কিনেছি, আমি পরে নিয়েছি, ওটা আমি পরে আছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা আছে, ওটা প্রেস স্ক্রল করে কোথায় যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। কাল থেকে তো আবার বর আসছে, ওর সাথে ব্লগ পাবে তোমরা, বুঝেছো? তো টাটা, গুড নাইট।